আজকে আমরা প্র্যাকটিস করব রিটেল ডোমেইন 26 কেপিআই। তো এই 26 কেপিআই যদি আপনি ভালোভাবে আহ, মানে জানেন, তাহলে আপনি রিটেল কেপিআই ড্যাশবোর্ড ক্রিয়েট করতে আর প্রবলেম হওয়ার কথা না। সো আমি প্র্যাকটিস করবো আপনার সাথে নিয়ে। ফার্স্ট অফ অল আমি যে আমার এই কেপিআই গুলো আমরা আমরা ক্রিয়েট করব। সো ফার্স্ট অফ অল আমি ডিলিট করে নিব, যেহেতু আমি নতুন করে আবার এই কেপিআই গুলো সেম জেনারেট করব। সো আমি যদি কেপিআই গুলো সবগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে এখানে, আমি ডিলিট মডেল করে নিই, সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি নতুন একটা ক্লিয়ার নিতে পারি। সো এখানে কোনো কেপিআই নেই আর। সো আমি নতুন করে ক্রিয়েট করবো। আর ফার্স্ট অফ অল আমি যে ডেটা সেট ওভারভিউটা দিই, সেটা আমার কাস্টমার, তারপর ডেট টেবিল, তারপর প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট সাব ক্যাটাগরি, ক্যাটেগরি, রিটার্ন অ্যান্ড সেলসের টেবিল আছে আমার। সো আমি আবার নতুন করে মেজার ক্রিয়েট করবো 26 ট্যাক্স কেপিআই এর জন্য ডিজাইন করবো। সো আমি আমার মেজারগুলো স্টোর করার জন্য নতুন আরেকটা টেবিল নিব, মেজার টেবিল যাকে আমরা বলি। আমি নাম দিব মেজার, মেজার দিই। এই যে আমার মেজার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন কোনো ট্যাক্স নেই বর্তমানে। সো নতুন করে ক্রিয়েট করব। আমি ফার্স্টেই রেভিনিউটা জানতে চাই, রেভিনিউটা জেনারেট করব। সামএক্স ইউজ করতে হবে, সামএক্স। বিকজ অফ দ্যাট সাম তখন অ্যাপ্লাই করা সম্ভব যখন একই টেবিলের আন্ডারে প্রাইস প্রাইস বা টোটাল সেলস নামে কোনো কলাম থাকবে। বাট আমার এই ডেটা সেটে এমন কোনো কলাম নেই। আমার কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে ফ্যাক্স সেল টেবিলে টেবিলে অ্যান্ড প্রাইস হচ্ছে প্রোডাক্ট টেবিলে। দুই আলাদা আলাদা টেবিলে। যার কারণে আমার সামেক্স ইউজ করতে হবে, সামেক্স। ফার্স্ট অফ অল আমি সেলস টেবিলটাকে ধরে কল করবো, দেন হচ্ছে কোয়ান্টিটি, যে অর্ডার কোয়ান্টিটি, ফ্যাক্সেলসের অর্ডার কোয়ান্টিটি। আমার যেহেতু আমি রেভিনিউ নিব, কোয়ান্টিটি অ্যান্ড প্রাইসের সাথে ইন্টু গুণ করবো। সো ইন্টু রিলেটেড ফাংশন ইউজ করতে হবে, কারণ আমার এই কলাম মানে প্রাইস কলামটা অন্য আরেকটা টেবিলে। পাওয়ার বিআই অন্য আরেকটা টেবিল থেকে ডেটা ইনপুট করতে রিলেটেড ফাংশন কল করার প্রয়োজন হয়। সো আমি এখন প্রাইস, এই তো ইন প্রোডাক্ট প্রাইস চলে আসছে। আমি ক্লোজ করে ক্লিক করবো, রেভিনিউ চলে আসছে। হ্যাঁ, রেভিনিউ চলে আসছে। তো আমি ফার্স্ট যাবো, যেহেতু 26 ট্যাক্স কমপ্লিট করতে অনেক সময় লাগবে। সো তাড়াতাড়ি আমি এক্সপ্লেন করতেছি না ফার্দার। আমি এখন ক্রিয়েট করব কস্ট, যে আমার কস্ট কত হয়েছে। কস্ট হচ্ছে সেম সামেক্স সেলস কোয়ান্টিটি সেম। আমরা জাস্ট এখানে জাস্ট কস্ট ধরে দিব, আমরা জাস্ট কস্ট রিলেটেড ইউজ করতে হবে, প্রোডাক্ট কস্ট কস্ট। এখন আমি ইজিলি প্রফিট বের করে আনতে পারবো। রেভিনিউ, রেভিনিউ থেকে মাইনাস অফ কস্ট, এটা হচ্ছে আমার প্রফিট, প্রফিট জেনারেট হয়ে গেল। এখন যদি আমি জানতে চাই যে আমার টোটাল কোয়ান্টিটি সোল্ড কত হয়েছে, সেটা আমি দেখবো। তো আমি নিউ মেজার ক্লিক করবো, টোটাল কোয়ান্টিটি সোল্ড, সোল্ড সোল্ড অবশ্যই সাম করবো, যদি কোয়ান্টিটি সোল্ড মানে টোটাল সাম কাউন্ট হবে। যদি আমরা কাউন্ট সাম ইউজ হবে না, কাউন্ট সাম। কোয়ান্টিটিকে আমরা সাম করবো, কোয়ান্টিটি অর্ডার কোয়ান্টিটি, তাহলে তো বুঝতে পারবো আমরা কত কোয়ান্টিটি সোল্ড হয়েছে। কোয়ান্টিটি, আমাদের টোটাল কোয়ান্টিটি সোল্ড হচ্ছে এত। আমরা কোয়ান্টিটি ক্রিয়েট করবো, টোটাল কাস্টমার দেখবো এখন আমরা, টোটাল
ডিস্টিং দিতে হবে, ডিস্টিং কাউন্ট, ডিস্টিং কাউন্ট, কাস্টমার কি ফ্যাক্ট সেলস, যেহেতু ফ্যাক্ট সেলস ধরবো আমরা, ফ্যাক্ট সেলস কাস্টমার কি ধরবো আমরা এখানে, কাস্টমার ফ্যাক্ট সেলস, ফ্যাক্ট সেলস কাস্টমার, কাস্টমার এই কাস্টমার কি, কাস্টমার ডিস্টিং। এখন দেখবো আমরা টোটাল অর্ডার, টোটাল অর্ডার, টোটাল অর্ডার, same distinct count, excel same, order number, order number, total order চলে আসছে, total order চলে আসছে। এখন আমি তো অর্ডার দেখলাম, বাট রিটার্ন কোয়ান্টিটি আমি দেখতে চাই, আমার কি পরিমাণ রিটার্ন হয়েছে, রিটার্ন সেম সাম, রিটার্ন কোয়ান্টিটি জানবো আমরা, রিটার্ন, রিটার্ন কোয়ান্টিটি, রিটার্ন কোয়ান্টিটি, তারপর রিটার্ন রেট জানবো, রেট ইজিলি মানে ডিভাইড ফাংশন ছাড়াও করা যায় রেট, বাট আমি ডিভাইড ফাংশন দিয়ে করতেছি। তবে কোয়ান্টিটি রিটার্ন হবে, রিটার্ন কোয়ান্টিটি, রিটার্ন কোয়ান্টিটি, কোয়ান্টিটি টোটাল, কোয়ান্টিটি সোল থেকে কতগুলো প্রোডাক্ট রিটার্ন হবে, পার্সেন্ট নিয়ে আসতে হবে, 2.17% রিটার্ন রেট টোটাল অর্ডার থেকে, টোটাল অর্ডার কিভাবে, টোটাল অর্ডার বের করছি, total quantity sold, total return কি বের করছি আমরা, total return rate, total return বের করি, so আমরা ইউজ করব total return, total return, count ইউজ করতে পারি, count raw, or just fact রিটার্নটাকে কল করতে দিতে হবে, কতগুলো রিটার্ন, হ্যাঁ হচ্ছে টোটাল রিটার্ন, টোটাল রিটার্ন, রিটার্ন রিটার্ন কোয়ান্টিটি, এটা টোটাল রিটার্ন কোয়ান্টিটি, আর টোটাল রিটার্ন কতবার হয়েছে ইউনিট, আর তুমি একটা একজন কাস্টমার দুইটা প্রোডাক্ট রিটার্ন করতে পারে, সো এটা হচ্ছে সাম টোটালটা, আর এটা হচ্ছে ইউনিট। এখন আমরা ফিল্টার ফিল্টার ডেক্স নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে বের করতে পারি যে আমি আবার ক্যাটাগরি যেতে পারি, যেমন বাইক সেলস কতগুলো হয়েছে, আমি ফার্স্ট ক্লিক করে নিই, বাইক সেলস দেখতে চাই। যখনই আপনার মাথায় আসবে যে আপনি ফিল্টার করবেন কোনো কিছু, ফার্স্ট মেক শিওর মনে রাখতে হবে তখনই সেটা ক্যালকুলেট ফাংশনটা ইউজ হবে। ফিল্টার করতে গেলে যে কোনো কিছুর ভিতর থেকে আমি এতটুকু বের করে নিয়ে আসতে চাই, তখনই ফিল্টার ইউজ হবে, সরি ক্যালকুলেট ফাংশনটা ইউজ হবে। তো আমি বাইক সেলস যদি দিই, বাইক সেলস, সেলস ক্যালকুলেট, কি থেকে, রেভিনিউ থেকে আমি টোটাল রেভিনিউ থেকে আমি বাইক সেলসে কি রেভিনিউ সেটা আমি বের করে নিয়ে আসবো আর কি, বাইক সেলস ডিম সাব ক্যাটাগরি মনে হয়, ক্যাটাগরি প্রোডাক্ট, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি নেম, আচ্ছা বাইক, বাইক, যেমন আমি বাইকের রেভিনিউটা, রেভিনিউটা জানতে চাই, আমি ক্লিক করি বাইক সেলস, সরি হ্যাঁ এত এত হচ্ছে বাইক সেলস, বাইক বেশি সেলস হয়েছে আমার ইয়েতে, বাইক সেলস জানলাম।
এখন আমি আমার উইকডে তে কত কত কি পরিমাণ অর্ডার হয়েছে এবং উইকেন্ডে কি পরিমাণ অর্ডার হয়েছে সেটা আমি জানি। সেম ক্যালকুলেট যেহেতু এটা একটা ফিল্টার, আমি জানতে চাচ্ছি উইকেন্ড, উইকডে, সো ফিল্টার ইউজ করতে। সো উইক উইক অর্ডার, সো সেম ক্যালকুলেট টোটাল অর্ডার থেকে যাব আমি। এটা টোটাল অর্ডার বা টোটাল কোয়ান্টিটি সোল্ড দেওয়া যেতে পারে। আমি টোটাল টোটাল অর্ডার বা টোটাল কোয়ান্টিটি বোথ ক্যান ইউজেবল, বাট আপনার রিকোয়ারমেন্ট উপর ডিপেন্ড করবে যে আপনি কি দিবেন। এটা অনেক হইতে পারে। আমি টোটাল অর্ডার দিতেছি, টোটাল অর্ডার কতগুলো অর্ডার হয়েছে উইকেন্ডে উইকডেতে। তো সেম ডে টাইপ, তো আগে ডিম ডেট করতে হবে, দেন হচ্ছে ডিম ডেটের ডিম ডেট ডে টাইপ এটা হবে উইকডে। উইকডে অর্ডার চলে আসছে, উইকডেতে এত পরিমাণ অর্ডার হয়েছে। এখন দেখবো উইকেন্ড অর্ডার, উইকেন্ড calculate same total order being date type weekend, weekend agreement values, thousand credit। এখন ঠিক আছে, এখন তো আমি জানলাম অর্ডার, বাট এখন আমি পার্সেন্ট জানতে চাই যে উইকেন্ডে কত পার্সেন্ট টোটাল অর্ডার হয়েছে এবং উইকডেতে কত পার্সেন্ট টোটাল অর্ডার হয়েছে। সেম করা যাবে, আমার ডিভাইড ফাংশন দিয়ে দেখাবো, নর্মাল দিয়ে দেখাবো। So weekday order percent divide weekday order and হচ্ছে total order, আমি পার্সেন্ট হচ্ছে দেখে তো ঠিক আছে, পার্সেন্ট ক্লিক হয়, হ্যাঁ 71-32% উইকডে অর্ডার টোটাল অর্ডারের তুলনায়। তো আমি এখন উইকেন্ড অর্ডার পার্সেন্ট দেখতে চাই, উইকেন্ড অর্ডার পার্সেন্ট, আমি ডিভাইড ছাড়া করবো এটা, weekend order divide by total order or parcel। হ্যাঁ 28.67% হচ্ছে উইকেন্ড আর 71% হচ্ছে উইকডে অর্ডার পার্সেন্টেজ। সো এখন যদি আমি বের করতে চাই যে উইকেন্ড প্রফিট এন্ড উইকডে প্রফিট কেমন জেনারেট করেছি, সেম উইকডে প্রফিট ক্যালকুলেট ইউজ করতে হবে, উইকেন্ড প্রফিট উইকডে প্রফিট প্রফিট তারপর হচ্ছে উইকেন্ড, তাই না? উইকেন্ড হবে ডিম ডেটের ডেট টাইপ উইকডে। সো আমরা কপি করতে যেটা সেম হবে উইকেন্ডে গেলে উইকেন্ড প্রফিট সেম, জাস্ট নামটা চেঞ্জ করে উইকেন্ড প্রফিট, জাস্ট উইকেন্ড। হ্যাঁ হয়ে গেছে। সো এবার আমরা বের করব এভারেজ কস্ট পার কাস্টমার, average order per customer, average profit per customer, average quantity sold per customer, average revenue per customer, average গুলো আমরা বের করে নিয়ে আসবো। চলো
করা যায় average cost per customer, cost per customer ডিভাইড ইউজ করতে পারি, নর্মাল ডিভাইড ফাংশন বা ছাড়াও করতে পারি আমরা, যেমন ছাড়া করে দেখেন কস্ট ভার্সেস টোটাল কাস্টমার বের করে নিয়ে আসছি। সো অ্যাভারেজ কস্ট পার ফার্স্ট কাস্টমার হয়ে গেছে। সো আমি এখন নিব অ্যাভারেজ অর্ডার পার কাস্টমার, অর্ডার পার কাস্টমার ডিভাইড দিয়ে করে নিচ্ছি অ্যাভারেজ অর্ডার পার কাস্টমার। সো হবে অর্ডার, টোটাল অর্ডার হবে টোটাল কাস্টমার। সো আমি সেম করবো, অ্যাভারেজ যদি করবো আমি কপি করে নিচ্ছি অ্যাভারেজ প্রফিট পার কাস্টমার, এখানে দেবো আমি শুধু প্রফিট হয়ে গেছে। অ্যাভারেজ রেভিনিউ পার কাস্টমার, revenue per customer। এখন আমরা বের করে নিয়ে আসতে পারি প্রিভিয়াস মান্থ সেলস। প্রিভিয়াস মান্থ অনেক সময় আমি আপনাদেরকে প্রিভিয়াস মান্থ ক্যালকুলেট করে প্রয়োজন হয়। যেমন আমি যদি এখানে একটা টেবিল নিই, টেবিল থেকে আমি নিলে ডিলিটে যাই, মান্থ নিই, তারপর রেভিনিউ নেব। এখন আমি জানতে চাই যে প্রিভিয়াস মান্থে আমার কি পরিমাণ সেল জেনারেট হয়েছে, কম্পেয়ার করতে চাই, দেন আমি একটা বেটার ডিসিশন মেকিং করতে পারবো। সো প্রিভিয়াস মান্থের জন্য প্রিভিয়াস মান্থ ডেক্স ক্যালকুলেট করতে হবে। চলুন আমরা ক্যালকুলেট করে নিই। প্রিভিয়াস মান্থ ফার্স্ট করবো, প্রিভিয়াস মান্থ যেহেতু বাইক সেলস এর এটা করেছিলাম, প্রিভিয়াস মান্থ বাইক কি পরিমাণ সেলস হয়েছে। বাইক সেলসটা আমরা করি না, এটা এত ইউজফুল হবে না। প্রিভিয়াস মান্থ অর্ডারটা নিয়ে আসি, প্রিভিয়াস মান্থ অর্ডার সেম প্রিভিয়াস মান্থ ক্যালকুলেট ইউজ করতে হবে, টোটাল অর্ডার। এইখানে একটা অ্যামেজিং একটা ফাংশন ইউজ করতে হবে, এটা হচ্ছে ডে ডেট। এটা হচ্ছে আপনার দারুণ একটা ফাংশন, অনেক ইউজ কেস। ডে ডেট, এখানে আমার ডেটটা দিতে হবে, ডিম ডেটের ডেট, আমি ডিম ডেটের ডেটটা ধরে দিব। দেন আমি কি ইন্টারভাল যে মাইনাস ওয়ান, এবার গত প্রিভিয়াস মান্থটা নিতে চাই, -1 দিব, দেন আবার কমা, কি অনুযায়ী ডেয়ার হিসাবে নিতে চাই, ডেয়ার প্রিভিয়াস মান্থের প্রিভিয়াস, অবশ্যই আমার মান্থের প্রিভিয়াস ক্লোজ করবো। আমি কপি করে নিচ্ছি, তো সেম ফাংশন অন্যগুলোতে ইউজ হবে। এটা হচ্ছে প্রিভিয়াস মান্থ অর্ডার। এখন হবে প্রিভিয়াস মান্থ রেভিনিউ দিতে পারি, বা এটা সেম থাকবে, জাস্ট এইখানে শুধু চেঞ্জ হবে রেভিনিউ। এর পার্থক্যটা আমি এখন আপনাদের দেখাই। প্রিভিয়াস মান্থে প্রিভিয়াস মান্থ রেভিনিউ, হ্যাঁ দেখেন, আমি ইয়ার দিতে হবে, আমি একটা স্লাইসার নিব, ইয়ার আমি সব করে দেখাবো। প্রিভিয়াস মান্থ অর্ডার রেভিনিউ দিচ্ছি, আমি একটা স্লাইসার সেটা সরি আসলে ইয়ার কনভার্ট হয়ে গেছে। স্লাইসার নিব ইয়ার, ড্রপ ডাউনটা কেটে দিব, ড্রপ ডাউন আমি এখন করতেছি না। আমি যদি 2021 সালটার মান্থলি কম্পেয়ারটা বড় করে দিচ্ছি,
21 কাজ করতেছে ঠিকভাবে। It should be work যেহেতু এটা যদি 20 জানুয়ারিটা নয় 20 previous month revenue এটা কাজ করার কথা, অবশ্যই কাজ করার কথা। আমি দেখতেছি, সরি ফরম্যাটিং এ ভুল ছিল যার কারণে রেজাল্টটা ভালো দেখাচ্ছিল না। এখন দেখো, এখন কিন্তু কাজ করতেছে ঠিকই। জানুয়ারিতে এত পরিমাণ সেল হয়েছে, ফেব্রুয়ারিতে কিন্তু সেম কম্পেয়ার কিন্তু চলে আসছে অলরেডি। ফেব্রুয়ারি সেলটা আবার এখানে চলে আসছে মান্থ এটা। আর এই অ্যামাউন্ট নিচ্ছে হচ্ছে 2020-এর জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি সেলটা নিচ্ছে। আমি যদি দেখাই, এই দেখেন আপনি, এই যে ডিসেম্বর প্রিভিয়াস মান্থ, যেহেতু আমি মাইনাস করে দিচ্ছি প্রিভিয়াস মান্থের সেলস, ডিসেম্বরের এই সেলসটা সে এখানে এড করে নিচ্ছে আর কি। আর জানুয়ারি সেলটা ফেব্রুয়ারিতে নিয়ে আসতেছে। সো কাজ করতেছে আমাদের প্রিভিয়াস মান্থ রেভিনিউ বা প্রিভিয়াস মান্থ প্রফিট, এটা কাজ করতেছে। তো আমরা এখন বের করবো প্রিভিয়াস মান্থ প্রফিট। রেভিনিউ বের করা হয়ে গেছে, প্রিভিয়াস মান্থ অর্ডার বের করে ফেলছি, কোয়ান্টিটি সোল্ড বাকি বাকি আছে। আমরা প্রিভিয়াস মান্থ ফ্যাক্টরি রেখেছি, আমরা প্রিভিয়াস মান্থ প্রফিট প্রফিট আমরা জাস্ট প্রফিটটাকে দিয়ে দেবো প্রফিট, previous month quantity sold, previous month quantity sold, so same total quantity sold minus total quantity sold same. So আমাদের, আমি মনে হয় আমাদের সব ট্যাক্স গুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাকি এক দুটো ট্যাক্স হয়তো বা বাকি আছে, বাট এগুলো তো এতটাও ইম্পর্টেন্ট না। যেমন আমি বাইক সেলস এর প্রিভিয়াস মান্থে বের করিনি, এটা আসলে এতটাও প্রয়োজন না। বা আপনি এই এই ব্যাপারগুলো ধরতে পারলে আপনি এটা আসলে আরো বেস্ট ওয়েতে বের করতে পারবেন। তো আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আপনার যেহেতু আমি কোয়ান্টিটি উইকডে প্রফিট বের করেছি, উইকডে অর্ডার, তো আপনার এখানে প্রত্যেকটা, যেমন আপনি বাইক উইকডেতে বাইক সেলস কতগুলো হয়েছে, উইকেন্ডে বাইক সেলস কতগুলো হয়েছে, এগুলো সেম আবার ফিল্টার করে আপনি ডেক্স হিসেবে করতে পারেন, প্র্যাকটিস করতে পারবেন। দেন প্রত্যেকটাতে কিন্তু অসংখ্য, এই ডেটা সেট থেকে অসংখ্য বার প্র্যাকটিস করা যায়। যদি আপনাদের ডেটা সেটের প্রয়োজন হয় আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের ডেটা সেট প্রোভাইড করে দিব। থ্যাংক ইউ।